ধর্মীয় এই চ্যানেলে সকল বন্ধু ভক্তদের আবারও স্বাগত জানাচ্ছি। তো এখন আছি বন্ধুরা ব্যারাকপুর মনিরামপুর ঘাট, ওপারে হচ্ছে শেওড়াফুলি। তো আমরা যাব ওপারে শেওড়াফুলি, সেখান থেকে ট্রেন ধরে সোজা যাব সরাটি শ্রী রামকৃষ্ণ দেবের মামার বাড়িতে বার্ষিক উৎসবে। আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে কিভাবে যাবেন, তো আবারও বলে দিচ্ছি কিভাবে যাবেন। যারা বাই রোডে আসবেন, তারকেশ্বর আরামবাগ যে রোড, আপনারা কাবলে মোড়ে নেমে ওখান থেকে সরাটি যেতে পারেন, বা মায়াপুর বাস স্ট্যান্ড নেমে 1.5 কিলোমিটার হেঁটে বা টোটোয় আপনারা যেতে পারেন। আর ট্রেনে আসলে আপনাদের তারকেশ্বরের দুটো স্টপেজ পর হচ্ছে মায়াপুর, সেখানে নেমে আপনারা ম্যাজিক গাড়ি পাবেন মায়াপুর বাস স্ট্যান্ড বা কাবলে মোড়, মাত্র 10 টাকা। সেখান থেকে টোটো অটো করে যেতে হবে। এছাড়া আপনারা পাবেন অনেক কিছু, পাবেন মারুতি ভ্যান, টোটো, অটো, অনেক কিছু। কোনো একটা কিছু করে আপনারা চলে যাবেন। তবে আপনাদের বলবো একটা কথা, সরাটি যাবেন কিন্তু দিনের বেলায় ফেরার চেষ্টা করবেন, যাতে সন্ধে না হয়। আপনারা এলাকা দেখতে পাচ্ছেন, এর পিছনে কিন্তু তেলোভেলোর মাঠ। সেই ডাকাতির ভয় এখনও কিন্তু আছে, সেটা কিন্তু অন্যরকম ছিনতাইবাজ। তো সন্ধে আপনারা একদম করবেন না। তো চলুন, আজকে আপনাদের যাব দ্বিতীয়বারের জন্য। এর আগে দেখেছিলাম মামার বাড়ি শ্রীরামকৃষ্ণ দেবের, চন্দ্রমণি দেবী অর্থাৎ মায়ের বাপের বাড়ি। তো আজ অর্থাৎ 19শে নভেম্বর, 20শে নভেম্বর এবং 21শে নভেম্বর এবছর দিন পড়েছে, হয়তো সামনের বছর দিনটা পরিবর্তন হতে পারে। তো আমি গেছিলাম 19শে নভেম্বর। তো ভিডিওটা আনতে বন্ধুরা একটু দেরি হয়ে গেছে। তো অপূর্ব দৃশ্য দেখতে পাচ্ছেন, তাল গাছ সারি সারি, এত অপূর্ব দৃশ্য মায়াপুর বাস স্ট্যান্ড থেকে। তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন। চলুন এবার আমরা প্রবেশ করব সেই শ্রীরামকৃষ্ণ দেবের পদধূলি ধন্য সরাটি গ্রামে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি মায়াপুর স্টেশন থেকে মায়াপুর বাস স্ট্যান্ড রোড, এবং সেখান থেকে টোটো করে চলে আসলাম। এখানে দাঁড় করিয়ে দিল, আর যাবে না, আটকিয়ে দিচ্ছে। তো চলুন, দ্বিতীয়বারের জন্য চলে আসলাম শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মামার বাড়িতে উৎসব। সেই উৎসবে আসার খুব ইচ্ছা ছিল, চলে আসলাম। আজ হচ্ছে 2রা অগ্রহায়ণ, 19শে নভেম্বর। আজকে বাৎসরিক উৎসব মা চন্দ্রমণি দেবীর বাপের বাড়ি। চলুন, সাথে থাকবেন। তো আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছেন চূড়া দেখতে পাচ্ছেন। আমি দ্বিতীয়বার আসলাম, আরেকবার এসেছিলাম, এই দ্বিতীয়বার উৎসবে চলে আসলাম। আর সবাই দেখুন পুকুরে প্রসাদ খেয়ে মনে হচ্ছে হাত ধুচ্ছে। ওই সামনেই গেট, রামকৃষ্ণ মিশন সরাটি বাৎসরিক উৎসব 2024। এই পাশ দিয়ে কাবলে মোড় হয়ে যাওয়া যায়। এই হচ্ছে উৎসব, এই গেট দেখুন। এর আগে এসেছিলাম, সামনে পুরো ফাঁকা ছিল প্রথমবারের জন্য। তো এইবার দ্বিতীয়বার। তো বৃষ্টি হলে এখানে সব জল ভরে যায়। আর এই রামকৃষ্ণ মিশন সরাটি মন্দির, দোকানপাট বসেছে, ওখানে প্রসাদ অনেকে নিচ্ছে, আমিও নেব। অনুষ্ঠান চলছে, চলুন সব আশপাশ ঘুরে দেখাবো। চলুন এবার ঠাকুরকে দর্শন করে আসি। বলা যায় যে সরাটি রামকৃষ্ণ মিশন কিছুদিন আগেই রামকৃষ্ণ মঠ মিশন বেলুড় মঠ অধিগ্রহণ করে, এবং আস্তে আস্তে কিন্তু রামকৃষ্ণ মঠ সরাটি কিন্তু আস্তে আস্তে বড় হতে চলেছে। অনেকটা জায়গা অধিগ্রহণ করা হয়েছে, সে কাজও চলছে। সরাটি বার্ষিক উৎসব 2024-এ ভোর থেকে শুরু হয়। মঙ্গলরাতি বেদ পূজার দিয়ে এই দিনটি 19শে নভেম্বর শুরু হয়, এবং সারাদিন অনুষ্ঠান চলে। এরপরে ভক্তরা প্রসাদ গ্রহণ করেন। চলুন এবার আমরা
প্রসাদ গ্রহণ করব। সেই বাড়িটি প্রসাদে কি পেলাম? খিচুড়ি আর চাটনি দেখতে পাচ্ছেন, আর বোঁদে পেয়েছি। তো অল্প কিছু পেয়েছিলাম সবজি লাবড়া, কিন্তু পায়েসটা প্রায় শেষ হয়ে গেছে। তো অবশেষে এখানে সবাই হাত ধুচ্ছে। এখানে হাত ধোয়ার জায়গা দেখতে পাচ্ছেন এই পুকুরে। চলুন, আমি প্রসাদটা গ্রহণ করলাম, আপনারা দেখলেন প্রসাদের জায়গাটা, চলুন দেখাবো প্রসাদের জায়গা। এখানে রান্না হচ্ছে, দেখুন। তো আপনারা দেখলেন কোথায় খিচুড়ি রান্না হচ্ছে, আর এই বাচ্চাটুকু দেখুন দিচ্ছে। আর ওপাশে অনুষ্ঠান হচ্ছে, পাশেই মন্দির। ইংরেজি 1855 খ্রিস্টাব্দের 31শে মে হবেই উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না, তাই আপনার কাছে ছুটে এসেছি এর বিধান নিতে। দয়া রানীমার আদেশ বলে কথা, রানীমাকে গিয়ে বলবেন তার আদেশে মা ভবতারিণীর পূজা অর্চনার সমস্ত দায়ভার আমি মাথা। এই হচ্ছে সেই পুরনো বাড়িটি, সংস্কার করে সে একই রকমভাবে রেখে দেওয়া হয়েছে। অর্থাৎ চন্দ্রমণি দেবী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মায়ের বাপের বাড়ি, দেখুন। প্রণাম করলাম। আর দেখুন সেই আগেকার ঘরটা নেই, খড়ের চালা, টিনের চালা করা হয়েছে, মাটির ঘরটাই কিন্তু আছে। পাশেই মন্দির, আর ওপাশে অনুষ্ঠান হচ্ছে। সন্ন্যাসীদের একটি ঘর আছে। সেই ঘরটি আপনারা দেখতে পারলেন। এই হচ্ছে চন্দ্রমণি ভবন সাধুনিবাস। এখানে ঘর তেমন কিছু নেই, মন্দির আর এই সাধুনিবাস, আর পাশে একটি ঘর হচ্ছে। এইখানেই যা শুনলাম গেস্ট হাউস হবে। দিক থেকে আমি ঠাকুরের মামার বাড়িটি এবং বাৎসরিক উৎসবটি দেখাবার যথাসাধ্য চেষ্টা করেছি। এক অপরূপ দৃশ্য, শহর থেকে অনেক দূরে শান্ত নিরিবিলি কোলাহল মুক্ত একটি গ্রাম সরাটি, যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বেশ কয়েকবার এসেছিলেন। বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করলাম। সরাটিতে শ্রীরামকৃষ্ণদেবের বাৎসরিক যে উৎসব, যতটুকু পেরেছি আপনাদের আশপাশ দেখিয়েছি উৎসবের। চলুন, এই দিকে সোজা চলে গেল কাবলে মোড়ের দিকে। তো আমি ওই দিকে যাবো না, সোজা চলে যাব মায়াপুর যে বাস স্ট্যান্ড আছে, আরামবাগ তারকেশ্বর রোড, সেদিক দিয়ে যাব। এর আগের বার এসেছিলাম কাবলে মোড় হয়ে, গেছিলাম মায়াপুর বাস স্ট্যান্ড হয়ে। আমাকে একজন বাইকে এক ভক্ত দিয়ে গেছিলেন। তো শেষ করছি, যদি আপনাদের ভালো লাগে এই শ্রীরামকৃষ্ণদেবের মামার বাড়ির যে সরাটি বাৎসরিক উৎসব, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভালো যদি লাগে অবশ্যই কমেন্ট করবেন। এখানে শেষ করছি সরাটি থেকে। জয় শ্রীরামকৃষ্ণ।